বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। দিনভর সব মিলিয়ে 11টি দেশের প্রতিনিধিরা বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ কারো নির্দেশনায় চলবে না। নির্বাচন সামনে রেখে পশ্চিমা কূটনীতিকদের আনাগোনায় মুখর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়। সোমবার দুপুরের আগ থেকে যুক্তরাষ্ট্রসহ একে একে 11টি দেশের প্রতিনিধিরা আসেন এখানে। সোমবার বেলা 11টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বিকেলে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। এরপর ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে আসে জার্মান, ফ্রান্স, স্পেন ও ইতালি সহ মোট 9টি দেশের রাষ্ট্রদূত। কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের বিবেচনায় দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে কিভাবে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়েই আলাপ হয়েছে রাষ্ট্রদূতদের সঙ্গে। বাংলাদেশ 5 আগস্টের আপরাইজিং এর পরে এমন এক দেশ, এই দেশকে আর কেউ নির্দেশনা দিতে পারবে না। অন্য দেশের নির্দেশনায় বাংলাদেশের মানুষ চলে না, আর এই বাংলাদেশ আর কখনো ফিরে আসবে না। দিনভর হওয়া এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচন ও নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তুষ্ট কূটনীতিকরা। এখানে ট্রেড, ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়, কারণ দিস উইল রিমেইন এ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন। নির্বাচন নিয়ে দে আর ভেরি মাচ এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে দে আর এক্সাইটেড। তারা এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট। বৈঠক শেষে সন্ধ্যা 7:30টার দিকে গুলশানের কার্যালয় ত্যাগ করেন রাষ্ট্রদূতরা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক।